Listen to the sound. Something special or interesting, right? Let me show you how I made this. First of all, আমরা এখানে নিয়ে নিব হচ্ছে মুরগির কিমা। আচ্ছা, বলে রাখা ভালো, তো এটাকে দুইভাবেই বানানো যায়। আমি প্রথমবার যেভাবে বানিয়েছিলাম সেটা হচ্ছে র কিমাটাই নিয়েছিলাম, মানে কাঁচা মুরগির যে মাংসটা সেটাই নিয়েছিলাম। কিন্তু এবার হচ্ছে একটু সটে করে নিচ্ছি। সটে করার জন্য এখানে হচ্ছে আমি ব্যবহার করব সয়া সস, চিলি ফ্লেক্স, সল্ট আর ব্ল্যাক পেপার। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সটে করে নিলে হয় কি যে এটার টেস্টটা একটু এনহ্যান্স তো হয়ই, আর এটাকে যখন আমরা ভাজতে দেব তখন আমাদের সেই টেনশনটা থাকে না যে ভেতরে কুক হলো কি হলো না, কারণ এগুলো সব কিছু কুক করাই থাকবে, শুধুমাত্র হচ্ছে পাকোড়ার যে ভাজাটা সেটা ভেজে নিলেই হবে। তো আমরা হচ্ছে এটাকে একটু সটে করে নিলাম ব্ল্যাক পেপার, সল্ট, সয়া সস, চিলি ফ্লেক্স দিয়ে। তারপর একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে আমরা হচ্ছে এখানে একদম কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। তো অনিয়নকেও একটু সটে করে নিব। এখানে কোনো প্রকার মশলাপাতি ব্যবহার করব না, শুধুমাত্র অনিয়নটাকে সটে করব। পেঁয়াজটাকে হচ্ছে আমি একদম পার্সোনালভাবে রেকমেন্ড করব, তার কারণ আমার মনে হয় যে কোনো খাবারের মধ্যে পেঁয়াজটা দিলে এটার মধ্যে যে একটু ভাজলে এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় না, ওই ফ্লেভারটা আমার এত পছন্দ। তো এর জন্যই আর কি পেঁয়াজটা ব্যবহার করা, তা না হলে পেঁয়াজের এখানে কোনো দরকার নাই। তো এরপর পেঁয়াজ দিয়ে তারপর আমরা হচ্ছে চিকেনটা, যে কিমাটা আমরা সটে করে রেখেছিলাম পেঁয়াজের সাথে, সেই চিকেনটাকে মিক্সড করে ফেলবো। আর আমরা যে প্রথমে বলেছিলাম যে দুইভাবে বানানো যায়, যদি আমরা র কিমাটা ইউজ করতাম তাহলে আমরা এখানে পেঁয়াজের ব্যবহারটা করতাম না। আমরা সটে করে দিয়েছি দেখে এর জন্য আমরা পেঁয়াজটাকে ব্যবহার করছি। তো চিকেনের সাথে পেঁয়াজটাকে হচ্ছে ভালো মতো একদম মিক্স করে ফেলবো, যাতে হচ্ছে দুইটা একসাথে মিশে যায়। তারপর হচ্ছে আমরা এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আমাদের তারপর মেন ইনগ্রেডিয়েন্টস আসবে, যেটা থ্রেড চিকেনের, ক্রিসপি থ্রেড চিকেনের একদম মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে পেস্ট্রি শিট। তো পেস্ট্রি শিট আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে বাজার থেকে কিনে আনাটা, মানে এটা হচ্ছে ফ্রোজেন পেস্ট্রি শিট। এর জন্য এটা কাটতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। আমরা আবার একটু মাতাপুরি করে সবগুলো একসাথে কাটতে চাচ্ছিলাম, এটাকে একটু ভাগ ভাগ করে কেটে নিলেই সহজ হয়ে যেত, বাট আমরা একটু পাকামি করে এটাকে একদম পুরাটা ধরেই কাটতে চাচ্ছিলাম। এর জন্য ছুরি অনেক শার্প হওয়ার কারণেও এটা অনেক কষ্ট হচ্ছিল কাটতে। তারপরে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে অল্প কয়েকটা করে নিলেই এটা সুন্দর করে কাটা হয়ে যায়। তো এরপরে আমরা হচ্ছে অল্প অল্প করেই নিচ্ছিলাম। তো এই তো আমাদের পেস্ট্রি শিটগুলো একদম কাটা শেষ। এটাকে একটু ফোল্ড করে তারপর কেটে নিলে এইরকম হচ্ছে থ্রেড খুলে খুলে আসবে। তো থ্রেড রেডি করার পর আমরা হচ্ছে এখানে আমাদের পুরের আরেকটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে পটেটো। পটেটোকে একটু বয়েল করে আমরা এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এটা একদম সফট ম্যাশ হয়ে যায় যাতে, এর জন্য আমরা হচ্ছে এটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেওয়া বলে, এটাকে ছেঁকে নেব, যাতে এটা হচ্ছে কোনো প্রকার লাম্পস না থেকে যায়। এটার আলুর মধ্যে যে বড় বড় লাম্পস থাকে সেটা যাতে এটার মধ্যে না থাকে, এর জন্য আমরা হচ্ছে এটাকে দিয়ে ছেঁকে নিচ্ছি। যাই হোক, তো পটেটো এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা হচ্ছে যে চিকেনটা আর অনিয়নটা প্রিপেয়ার করে রেখেছিলাম, আমরা সেটা এই পটেটোর সাথে মিক্সড করে ফেলবো। মিক্সড করে আমরা শুধু এখানে দুইটা মশলা ইউজ করব, একটা হচ্ছে লবণ আর দুই নাম্বারটা হচ্ছে ম্যাগি মশলার যে মশলাটা থাকে সেটা। বেসিক্যালি একটা মশলাই ব্যবহার করা হয়েছে, কারণ লবণ তো আর কোনো মশলা না। সো যেহেতু আমরা আলু ব্যবহার করেছি, আলুর সাথে ওই মশলার ফ্লেভারটা অনেক ভালো যায়, তো এর জন্য আমরা সেটা ব্যবহার করে এটাকে একসাথে মিক্স করে ফেলবো। ভালো মতো মাখানো হয়ে গেলে, আচ্ছা এখানে এক্সট্রাভাবে কোনো প্রকার তেল কিছু ইউজ করার দরকার নাই, তার কারণ হচ্ছে চিকেন আর পেঁয়াজের মধ্যে যে তেলটা ছিল সেটাতে এটা মাখা থেকে শুরু করে এটা যে আমরা বল বানাবো সেটাও হয়ে যাবে, এটার সাথে এক্সট্রা আর কিছুই দরকার নাই। তো এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন ভিডিওতে দেখানোর মতো করে হচ্ছে আমরা এটাকে বল বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি, তারপরও হচ্ছে হাতের মধ্যে অনেক তেল লেগে আছে, তার কারণ হচ্ছে চিকেন আর অনিয়নের মধ্যে যে তেল ছিল সেটাতেই হয়ে গিয়েছে। তো এই তো সবগুলো একসাথে বল একদম রেডি করে তারপর আমরা হচ্ছে যেই মেন ইনগ্রিডিয়েন্টস করে রেখেছিলাম পেস্ট্রি শিটকে একটু থ্রেড আকারে কেটে, তো সেটার মধ্যে আমরা যে বলগুলা প্রিপেয়ার করেছি সেগুলাকে আমরা দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে থ্রেডগুলাকে বলের চারপাশ দিয়ে আমরা একদম কভার করে ফেলবো, যাতে বলের চারপাশটা একদম থ্রেডের সাথে মিক্স হয়ে যায়।
মিক্সড হয়ে যায় বলতে এটা চারপাশ একদম কভার হয়ে যায়, সেটাই বোঝাতে চাচ্ছি। তো কভার হয়ে যাওয়ার পর তারপর আমরা সবগুলা বল এভাবে প্রিপেয়ার করে ফেলবো, প্রিপেয়ার করে রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে একটু তেল গরম করতে, একটু না, এটাকে ডিপ ফ্রাই করতে হবে, অনেকটুকু তেল নিয়ে নিব। তো তারপর হচ্ছে আমরা এটা তেলের মধ্যে দিয়ে দিব একদম লো হিটে তেলের মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করে নিব। তো এটাকে আগেই বলেছিলাম যে কোনো প্রকার ভিতরে কুক হওয়ার কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র উপরেরটা একটু ক্রিস্পি হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে ফেলবো। এটা হতে প্রায় 1 মিনিট সময়ও লাগেনি দুইটা হতে। তো 1 মিনিট সময় লাগে নাই, তার কারণ হচ্ছে ভেতরে সব কিছুই কুক করা, শুধুমাত্র উপরের থ্রেডটা একটু কুক হবে, মানে ফ্রাই হবে। তো এর জন্য এটাকে কুক করতে সময় লাগবে না। তো উপরের থ্রেডটা একটু ক্রিস্পি হয়ে আসলে আমরা তেলে থেকে এটাকে উঠিয়ে ফেলবো। আচ্ছা, তো আমাদের প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমরা এখন উঠিয়ে ফেলছি। তারপর যেহেতু আমাদের এটাকে হচ্ছে ডিপ ফ্রাই করা লাগবে, এর জন্য সবগুলো একসাথে আমরা দিয়ে দিব না, অল্প অল্প করে ভেজে নেব। তো আমরা সবগুলা ভেজেছিলাম না, আমরা কয়েকটা ফ্রোজেন করেও রেখে দিয়েছিলাম, কারণ এত কে খাবে, এত খাওয়ার তো মানুষ নাই। এর জন্য হচ্ছে কয়েকটা ভেজে আরগুলা রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। কোনো কিছুই না, শুধুমাত্র একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটা ডিপের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। শুধুমাত্র আবার ফ্রাই করার আগে 2-3 মিনিট আগে বের করে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস, আর কিছুই না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিস্পি থ্রেড চিকেন একদমই রেডি। আর এটার টেস্ট আর ক্রিস্পিনেসের ব্যাপারে যদি বলি তাহলে তো ওয়াও, আর কোনো কথাই নাই, খুবই ভালো ছিল। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। শুধুমাত্র প্রেস্টিজ শিট থাকলে এটা হচ্ছে বানানো সম্ভব, তাছাড়া সব ইনগ্রেডিয়েন্টস সবগুলা সবার বাসায় অ্যাভেলেবল থাকেই। তো এই তো আমাদের রেসিপি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।